হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকা এই পর্বে নিয়ে আসলাম চীনের সবচেয়ে দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। ডিসকভারি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ আর জনসংখ্যার দিক দিয়ে এটিই প্রথম। দেশের সংস্কৃতি, ঐতিহাসিক এবং প্রত্নতান্ত্রিক সম্পদের দিক দিয়ে খুবই সমৃদ্ধ। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী, সমুদ্র, আধুনিক নগরায়নের জন্য সারা বিশ্বে ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় এই দেশ। আর তাই চীন বিশ্বের পর্যটক গন্তব্যস্থলগুলোর মধ্যে অন্যতম। চলুন এ পর্বে দেখে নিয়ে চীনের সবচেয়ে দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। প্রথম অবস্থানে রয়েছে লি নদী। চীনের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে হচ্ছে লি নদী অন্যতম। চীনের গ্রাম অঞ্চলের দিক দিয়ে অবস্থিত এই লি নদী বিখ্যাত ক্রিস্টাল ক্লিয়ার পানি, শহরের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে বয়ে যাওয়া নদীর পাশে চমৎকার পাহাড়ের জন্য। গুইলিনে অবস্থিত এই লি নদী শিল্পীদের হৃদয় ছুঁয়ে যায়। বলা হয়ে থাকে, লি নদীর প্রাকৃতিক সৌন্দর্য থেকে চীনা শিল্পীগণ এবং কবিগণ তাদের শিল্পকর্মে প্রেরণা পেয়ে থাকেন। 83 কিলোমিটার দৈর্ঘ্যে লি নদীটি গুইলিং এবং ইয়েসুং এর মধ্য দিয়ে স্থানটি সবচেয়ে বেশি সুন্দর। নদীটির দুই পাশে চমৎকার আড়াআড়িভাবে পাহাড়, বন, গ্রামগুলি, সুরক্ষিত চাষাবাদ এবং ঘন বাঁশবাগান পর্যটকদের নজর কেড়ে যাচ্ছে। মেঘলা এবং রৌদ্রোজ্জ্বল দিনে লি নদীর অপরূপ সৌন্দর্য পর্যটকদের মন কেড়ে নেয়। পর্যটকদের সুবিধার্থে নদীটি ঘুরে বেড়ানোর জন্য ছোট ছোট বাঁশের নৌকা, সুসজ্জিত জাহাজ রয়েছে। পর্যটকরা তারা নিজের পছন্দ অনুযায়ী নৌকা বা জাহাজ চড়ে নিজের ভ্রমণ ইচ্ছা কাহিনী পূরণ করতে পারবেন। এবারে দ্বিতীয় নম্বরে রয়েছে দ্য টেরাকোটা আর্মি। 1974 সালে সাংহাই প্রদেশের শিয়ান শহরের প্রান্তদেশে সেখানকার কৃষকরা খনন কাজ এর মাধ্যমে যে প্রত্নতান্ত্রিক স্থানটি উন্মোচন করে, তা নিঃসন্দেহে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক আবিষ্কার দ্য টেরাকোটা আর্মি। আর এই আবিষ্কার চীনের অন্যতম দর্শনীয় স্থান। প্রায় 200 বছর ভূগর্ভে ছিল এই টেরাকোটা আর্মি। এটি চীনের প্রথম কিংসিং হোয়াং এর সমাধি মন্দির হিসেবে প্রতিষ্ঠিত। আসলে এই টেরাকোটা আর্মি জীবন্ত কোনো সেনাবাহিনী নয়। সম্রাট কিংসিং হোয়াং এর মৃত্যুর পর স্থানীয় লিজের জেলার কৃষকরা সম্রাটের সম্মানার্থে এসব পোড়ামাটির ফলক তৈরি করেন। এখানে মানুষের মতো দেখতে প্রায় 8000টি স্বর্ণ মূর্তি আছে, যেগুলো লম্বায় প্রায় মানুষের মতো। এই মূর্তিগুলো একটি আরেকটির সাথে চেহারার কোনো মিল নেই। তার নির্মাণার্থে দক্ষতা দেখে বিস্মিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সৈন্যের পাশাপাশি আরও রয়েছে প্রায় 520টি ঘোড়া, 1000টির মতো রথ এবং বেশ কিছু বেসামরিক লোকজন। পোড়ামাটি এই সেনাবাহিনীর সামরিক পদমর্যাদা স্বরূপ সাজানো হয়েছে। এক কথায় বলা যায়, প্রাচীন সামরিক বাহিনী যেভাবে সুসজ্জিত থাকতো, কৃষকের তৈরি মূর্তিগুলো সেরূপ দেখানো হয়েছে। এবারে লিস্টে দ্বিতীয় নম্বরে রয়েছে চীনের মহাপ্রাচীর। চীনের ভ্রমণের কথা উঠলে আমাদের চোখে সবার আগে ভেসে ওঠে চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটি বিশ্বের দীর্ঘতম প্রাচীর, চীনের প্রতীক এবং চীনের সবচেয়ে দর্শনীয় স্থান। প্রাচীরটি চীনের পূর্ব উপকূল থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য প্রায় 5000 কিলোমিটার। এর গড় উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 600 থেকে 800 মিটার পর্যন্ত, তবে কিছু কিছু জায়গায় এটি প্রায় 1600 মিটার পর্যন্ত অবস্থিত। চীনের এই প্রাচীরটি বিশ্বের সপ্তচর্যের একটি। প্রাচীন যাযাবর জাতির, বিশেষত যাযাবর মঙ্গোলিয়ানদের থেকে বাঁচানোর জন্য চীনের সম্রাটরা এই প্রাচীরটি নির্মাণ করেন। চীনের ভ্রমণে গেলে অবশ্যই দেখতে ভুলবেন না। এই প্রাচীরটি আত্মরক্ষা স্থাপনের জন্য একটি অনন্য নিদর্শন।